আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। সকাল সকাল নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার সকালের খাবারে আছে এখানে মাছ ভুনা আর হচ্ছে একটি লাল লাল টকটকে লাল টমেটো, যেটা আমার খুবই পছন্দ। আমি কিন্তু টমেটো সিজনে এটা কিন্তু বরাবরই খেয়ে থাকি। আমার নাস্তাটা কমপ্লিট করে তো মানহাকে খাওয়াতে হবে। তার আজকে আবদার, সে আজকে ভাত রুটি কিছুই খাবে না। সে আজকে যে চকোলেটের যেইটা চিপসটা সেটা দুধ দিয়ে খাবে। আসলে সে কিন্তু দুধটা কখনোই পছন্দ করে না, বাট এই যে এইসব জাতীয় যে চিপসগুলো হলে সে খুবই লাইক করে। এই জন্য আজকে তাকে দিলাম। এই যে একটু একটু করে সেই নাস্তাটা কমপ্লিট করুক। নিজের হাত দিয়ে খেলে যতটুকুই খায় ওইটাই অনেক কিছু। আর সে নিজের হাতে ইদারিং খেতে পছন্দ করছে। আমাকে বলে যে মা আমি নিজের হাত দিয়ে খাবো, বাট একটা সমস্যা হচ্ছে সে কিন্তু নিজের হাত দিয়ে খেলে খুব অল্প পরিমাণে খায়, বেশি পরিমাণে খেতে চায় না। বাট ডক্টর কিন্তু বলে দেয় যে বাচ্চারা নিজের হাত দিয়ে যতটুকু খায় ওইটা বাচ্চার জন্য খুবই হেল্প হয়। এর জন্য এখন আর টেনশন করি না। তা সে তার নিজের হাত দিয়ে যেটাই খায়, অল্প খাক আর বেশি খাক, এটা অনেক কিছু। এই যে দেখেন, সে কিন্তু একটা দৌড়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে নাস্তা কমপ্লিট করে। সে আমার সাথে একটু বাইরে যাবে, আমারও কিছু কেনাকাটা আছে। আর আজকে হচ্ছে মেনলি তার মাদ্রাসার ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে, এর জন্য সে আমার সাথে বাইরে বের হয়েছে। এই যে দেখেন, আমরা কিন্তু টেলার্সে চলে এসেছি। আর সাইড দিয়ে যাওয়ার সময় তার আঙুর পছন্দ হয়েছে, একটু নিয়ে নিলাম, কারণ ঠান্ডার সময় আঙুরটা আমি ওকে বেশি দেই না, বাট তার এই ফলটা খুবই পছন্দ। আর এই যে দেখেন, যাওয়ার সময় কত ফুল, সে কত আবদার করছে আমাকে যে এগুলো আমাকে কিনে দাও। বাট আমার তো এখন গাছ কেনার সময় নাই। আমি আরেকটা জায়গায় এসেছি। এই যে দেখেন, এখানে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এখান থেকে একটি ট্রাইপড নেওয়ার জন্য এসেছি, পেয়েও গিয়েছি। তা না হলে নদী পার হয়ে নারায়ণগঞ্জ সদর থেকে নিয়ে আসতে হতো। বাসায় এসে দেখি বুড়িটা বাসায় এসে খুবই আমার বিছানায় বসে সে আমার খাটটা ক্লিন করে দিচ্ছে। আসলে সেটা না, সে কিন্তু মজা করে খেলছিল যে এটা কি। আমি তাকে এতটা ডাকার চেষ্টা করছি, আমি তার পেছনে বসা, বার সে আমার দিকে তাকাচ্ছেই না। সে তার মন মতো খেলতেছে। এই যে একটু তাকালো, অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম ফাতিয়া ফাতিয়া, বাট সে আমাদেরকে মনে হচ্ছে চিনেই না। আসলে বাচ্চা মানুষে একটা সিস্টেম, সে যখন যার মতো তার মতো যদি সে খেলতে থাকে, পেছনে কে আছে তার খেয়াল করার সময় নাই। এই যে আবার একটু তাকিয়ে হাসতেছে। অনেকটা সময় ধরে তার সাথে অনেকটা মজা করলাম। এখন কিন্তু আমরা আবার বের হয়ে যাব, একটু বাহিরে কাজ আছে। এই যে একটু স্টুডিওতে এসেছি, এখানে কিছু ছবি দেওয়া ছিল। এখন ওই ছবিগুলো নেওয়ার জন্য বড় আপু আসছে, তারপরে তাসতিমোর সাথে মানহা নানুমণি সবাই কিন্তু আজকে আমরা সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়েছি। কিছু কেনাকাটা বাকি ছিল। আর সাইড দিয়ে কিন্তু যাওয়ার সময় কিছু জিনিস অনেক পছন্দ হয়ে গিয়েছে, একটু একটু করে নিয়ে নেব এই আর কি। আর আপুর একটু কাজ আছে, ওইটা সেরেও নিলাম। কিছু কেনাকাটা হয়ে গেল। দেখেন আনারসগুলো কত সুন্দর, ছোট ছিল, বাট বাসায় এনে কাটার পর অনেক মিষ্টি হয়েছে। আর এই যে আপু এখান থেকে মুরগি নিচ্ছিল, এই ভাইয়া দুইটা খুবই মজার ছিল। তারা মনে হয় খুবই খুশি, দেখে বোঝা যাচ্ছে। আর এই যে দেখেন লাল লাল টকটকে টমেটো, দেখলে তো আমি লোভ সামলাতে পারি না। তার এই ভাইয়ার দোকান থেকে আমি আরও 3 কেজি টমেটো নিয়ে নিয়েছি, কারণ এই সিজনটাতে টমেটোর দাম খুবই রিজনেবল থাকে। আমি কিন্তু খুবই কম দামে নিয়েছি, আমার দেখে খুব ভালো লাগছিল। একটু কাঁচা পাক্কা নিয়েছি যাতে ফ্রিজে রাখার পর
পেকে যায়। এই যে দেখেন রাত হয়ে গিয়েছে, এখনো কি সুন্দর ইলিশ মাছ সবজি নিয়ে দুই সাইড দিয়ে বসে আছে। যারা হয়তোবা রাতে কাজ করে বাসা থেকে মানে বাসার মধ্যে আসেন বা বাসার উদ্দেশ্যে আসে, তারা হয়তোবা এই যে রাস্তা থেকে নিয়ে যায়। আর মানহার নানুমনের তো সিম দেখে খুবই পছন্দ হয়েছে, তো আমরাও এখান থেকে কিছু সিমও নিয়ে নিয়েছি। আর এই যে সাইড দিয়ে দেখেন কত কিছু, আসলে রাত্রে সচরাচর বের হয় না, তারপর যখন কাজ থাকে বের হই। আমার কিন্তু চতুর্দিকে সবজি এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই সাইড দিয়ে ডাব, মানে রাত্রে শহরটা অন্যরকম। রাত্রের দৃশ্যগুলো এত ভালো লাগে যা দিনে উপভোগ করা যায় না। রাস্তা পার হচ্ছিলাম মানহাকে নিয়ে, এত গাড়ি, সাবধানে পার হচ্ছিলাম, তাড়াহুড়ো হওয়ার কিছু নেই। এই যে আমরা কিন্তু আমাদের বাসার এই সাইডে চলে এসেছি। এখান থেকে সে মজারেলা চিজ নেবে, পিৎজা খাবে, এর জন্য আরও কিছুক্ষণ সময় দাঁড়ালাম। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।